হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজ আমি কী নিয়ে কথা বলতে চলেছি সেটা হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি স্বার্থপর মুভি রিভিউ নিয়ে কথা বলতে চলেছি। তো বেশ কিছুদিন হলো স্বার্থপর মুভিটা রিলিজ করেছে। অনেক দিন বাদ পর্দাতে আমরা আবার কোয়েল মল্লিককে দেখতে পাচ্ছি। তো কেমন হয়েছে মুভিটা সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি আপনাদের এখানে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। ছবিটা ভালো ছবি না খারাপ ছবি সেটা যদি আমি এক লাইনে বলতে চাই তো আমি বলবো এই ছবিটা দেখার সময় সত্যি আমি নিজের ইমোশনকে এই ছবির সাথে ফিল করতে পেরেছি এবং এখানে এক বিন্দুর জন্য আমার মনে হয়নি যে মুভিটা একটুও খারাপ, এত ভালো লেগেছে। তো এখানে কোয়েল মল্লিকের অ্যাক্টিং বলুন, এই মুভিটা যে বিষয়টার উপর তৈরি করা হয়েছে সেটা আমি আপনাদের টিজার বলুন ট্রেলার বলুন আপনাদের সাথে আলোচনা করেছি। তো এই মুভিটা আমাদের যে কনসেপ্টটা বোঝাতে চেয়েছে সেটা সত্যি আমাদের খুবই জানা, বাট তাও মুভিটা দেখার সময় একটুও বোরিং ফিল হয়নি, একটুও খারাপ লাগেনি। কারণ এখানে এত সুন্দরভাবে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে যেটা আপনার খুবই হৃদয় স্পর্শ করে যাবে। মুভির গল্পটা আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করি। এখানে দেখানো হয়েছে কোয়েল মল্লিক এবং তার দাদা দুজনের সাথে দুজনের ভালো সম্পর্ক, বাট এমন একটা সিচুয়েশন আসে যে তার দাদার বাড়িটা বিক্রি করতে চায় এবং সেখানেই কোয়েল মল্লিককে বলতে হচ্ছে যে ওকে কোর্টে গিয়ে বলতে হবে যে এই বাড়িটার প্রতি ওর কোনো অধিকার নেই। তো এই যে একটা কথা সেটা কোয়েল মল্লিক কিছুতেই বলতে পারছে না, কারণ ছোটোবেলা থেকে যেই বাড়িতে মানুষ হয়েছে সেই বাড়িটার প্রতি তার অধিকার নেই। এই কথাটা বলতে তার প্রচুর কষ্ট হচ্ছে, যে কারণে ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট হয় এবং আস্তে আস্তে সেই সম্পর্কটা নষ্ট হয়ে এমন জায়গায় দাঁড়ায় যে তাদের এখানে কোর্ট পর্যন্ত যেতে হয়। তো এরপর তাদের কী হলো, দু ভাই বোনের সম্পর্ক কি আবার ঠিক হলো? তো এর থেকে বেশি জানতে হলে বলবো নিকটবর্তী সিনেমা হলে যান, মুভিটা দেখুন। সত্যি মুভিটা একটু আপনাকে বোরিং ফিল করাবে না, খুবই ভালো একটি মুভি। মুভিটার মধ্যে দিয়ে প্রত্যেকটা ক্যারেক্টারকে এত সুন্দরভাবে তুলে ধরেছে যে দেখে মনে হবে যে এই মুভিটা সত্যি যত্ন করে তৈরি করা হয়েছে। এখানে প্রত্যেকটা সাইড ক্যারেক্টার, প্রত্যেকটা লিড ক্যারেক্টার, প্রত্যেকজনের ক্যারেক্টার এবং প্রত্যেকজনের অ্যাক্টিং স্কিল অসাধারণ। এই মুভিটার মধ্যে দিয়ে একটা বাঙালি মধ্যবিত্ত বাড়ি বলুন বা যে কোনো ফ্যামিলির একটা ইমোশনকে তুলে ধরার চেষ্টা করেছে এবং এই মুভিটার মধ্যে দিয়ে ভাই বোনের যে সম্পর্কটা, মিষ্টি মধুর সম্পর্ক, যে একটা বিষয়ের জন্য যে কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটা এই মুভিটার মধ্যে দিয়ে জলজ্যান্ত তার উদাহরণ। এবং এই মুভিটার মধ্যে ইমোশনটাকে ঠিক সঠিকভাবে কাজে লাগিয়েছে, যেটা সত্যি খুবই অসাধারণ। তো মুভিটা আমার ওভারঅল তো দারুণ লেগেছে এবং অনেক দিন বাদ কোয়েল মল্লিককে পর্দায় দেখে তো আমার তো খুব ভালো লাগছে। তার লিড ক্যারেক্টারে তাকে আরও সুন্দর লাগছে, আর তিনি এই ড্রামা সিরিজগুলো এখন করছে বা ড্রামা মুভি করছে যেগুলো তাকে সত্যি অনেক বেশি ভালো লাগছে। তো ওভারঅল মুভিটা আমার খুব ভালো লেগেছে। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই বলবো মুভিটা গিয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।